মুসলমান ইমানদার, এখন আসুন আমরা যে শিখি, আমরা যে বুঝি, আমরা যে শিক্ষা অর্জন করি, মূলত আমরা তিনটা জিনিসের মাধ্যমে শিক্ষা অর্জন করি। জোরে আওয়াজ দিয়া বলেন, কয়টা জিনিসের মাধ্যমে? তিনটা জিনিসের মাধ্যমে শিক্ষা অর্জন করি। এক নাম্বার হলো আমাদের শরীরের ভিতরে পাঁচটা অঙ্গ আছে। কয়টা? পাঁচটা। যেই পাঁচটা অঙ্গকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। ও মুসলমান ইমানদার, যেমন চোখ, নাক, মুখ, কান, এরপরে হলো আমাদের শরীরের ত্বক, এই পাঁচটা অঙ্গকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই পাঁচটা জিনিসের মাধ্যমে, পাঁচটা অঙ্গের মাধ্যমে আমরা অনেক সময় অনেক জানি এবং অনেক শিখি। আমরা তরকারিতে লবণ হয়, আমরা কেমনে বুঝি? কি দিয়ে বুঝি? জিহ্বা দিয়ে বুঝি, মুখ দিয়ে বুঝি। ও মুসলমান ইমানদার, আমাদের শরীরের ভিতরে জ্বর হয়, আমরা কি দিয়ে বুঝি? ত্বকের মাধ্যমে বুঝতে পারি। একজন মানুষকে মিষ্টি খাইতে দিবেন, সে বলে মিষ্টিটা মিষ্টি লাগে। একজন মানুষকে জিলাপি খেতে দেবেন, সে বলবে মিষ্টি লাগে। আর একজন মানুষকে আবার মিষ্টি খেতে দেবেন, সে বলে মিষ্টিটা কেমন জানি তিতা লাগে। তার মানে কি? একজন সুস্থ আর একজন কি অসুস্থ। একজন মানুষ সুস্থ থাকার কারণে জিলাপি তার নিকটে মিষ্টি লাগে, আর যে মানুষটা জ্বরে আক্রান্ত, যে মানুষটা অসুস্থ, তাকে জিলাপিও কি লাগে। তাহলে এই যে অনুমানটা করলো, কি দিয়ে করলো? তার ত্বকের মাধ্যমে করলো। ও মুসলমান ইমানদার, তরকারি নষ্ট হলো কি হলো না, আমরা পরীক্ষা করি কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আর নাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? নাক দিয়ে। ও মুসলমান ইমানদার, এখান থেকে অনেক দূর পর্যন্ত একজন মানুষ দাঁড়িয়ে আছে, নাকি ছাগল দাঁড়িয়ে আছে, নাকি গরু দাঁড়িয়ে আছে, সেটাকে আমরা জানি এবং বুঝি কোন জিনিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। ও মুসলমান ইমানদার, এই যে মাইকের উপরে সাউন্ড হচ্ছে, শব্দ হচ্ছে, আপনার এই এলাকার মা বোনেরা পর্যন্ত বাসা বাড়ির থেকে শুনতে আসে। এই যে তারা শুনে শুনে জানতেছে এবং বুঝতেছে, এই জানা এবং বোঝা কোন জিনিসের মাধ্যমে তারা করতেছে? কিসের মাধ্যমে? কানের মাধ্যমে। তার মানে হলো এরে বর্জনের একটা মাধ্যম হলো পঞ্চ ইন্দ্রিয়। এখন আমি আপনাদের নিকটে প্রশ্ন করি, এই যে আমরা চোখ দিয়ে দেখি, জিহ্বা দিয়েও আমরা অনেক সময় অনেক জানি এবং অনেক বুঝি, অনেক জ্ঞান অর্জন করি। আমরা অনেক সময় আমাদের কান দিয়েও শুনি, কান দিয়ে জানি এবং বুঝি। এই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে যা জানি, এই জানার ভিতরে ভুল আছে না নাই? ভুল আছে না নাই? এখান থেকে মনে করলাম যে ওই মাঠের ওই কিনারায় মনে হয় মসজিদের সম্মানিত সভাপতি সাহেব দাঁড়িয়ে আছে, কিন্তু না, আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে দেখলাম যে সভাপতি নয়, আরেকজন দাঁড়িয়ে আছে। তাহলে আমি প্রথমে চোখ দিয়ে কি দেখলাম? ভুল দেখলাম না সঠিক দেখলাম? ভুল দেখলাম। তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনেক সময় অনেক জ্ঞান অর্জন করা হয়, যেই জ্ঞান অর্জনের ভিতরে ভুল থাকে, মিথ্যা থাকে, সংশয় থাকে এবং ধোঁকাও থাকে। ধোঁকা থাকে না? অনেক সময় দেখবেন রাস্তা দিয়ে চলবেন, মনে হয় যে অনেক দূরে দেখা যাচ্ছে পানি ঝিলঝিল করতেছে, মনে হয় যে পানি পড়ে আছে ওখানে, আবার ধীরে ধীরে ওখানে যাবেন, গিয়ে দেখবেন যে পানি নাই। তাহলে এটা আমরা কি হলো? চোখ দিয়ে একটা অর্জন করলাম, কিন্তু সেটা হলো কি? ধোঁকা। ও মুসলমান ইমানদার, তাহলে আমার কথার সার নির্যাস হলো, আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা বুঝি এবং যা জুড়ি, যা জানি, এগুলির মধ্যে অনেক সময় ভুল হয়, অনেক সময় মিথ্যা হয়, অনেক সময় আবার ধোঁকাও থাকে। এই জন্যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা জানি আর যা বুঝি, মূলত এগুলিকে শিক্ষা বলা হয় না। কারণ শিক্ষা বলা হয় ওই জানা, ওই বুঝাকে, যেই জানা এবং যেই বুঝার মধ্যে কোনো মিথ্যা থাকে না, কোনো সন্দেহ থাকে না, কোনো ধোঁকা থাকে না। ও মুসলমান ইমানদার, এখন আসুন আমরা যে শিখি, আমরা যে জানি, তার দুই নাম্বার মাধ্যম হলো আমাদের বিবেক, আমাদের আকল, আমাদের মাথা। এই মাথা দিয়ে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। ও মুসলমান ইমানদার, আমি আপনাদের নিকটে প্রশ্ন করতে চাই, এই জানা, মাথা এবং ব্রেন এবং বিবেক দিয়ে জানা এবং বুঝার মধ্যে ভুল আছে না নাই? ভুল হয় না? অনেক আগের বৈজ্ঞানিকরা, বিজ্ঞানীরা, তারা গবেষণা করে বলেছিল সূর্য ঘোরে না, বরং পৃথিবীটা ঘোরে। মধ্যখানে আবার কিছু বিজ্ঞানীরা বলল সূর্য স্থির থাকে, সূর্যটা ঘোরে, পৃথিবীটা স্থির থাকে। এরপরে পরবর্তীতে বিজ্ঞানীরা বলল যে আসমানও ঘোরে, আর সূর্য ঘোরে, জমিনটাও ঘোরে। তার মানে কি তাদের গবেষণার মধ্যে ভুল হয়? ও মুসলমান ইমানদার, তাহলে আমার কথার সারমর্ম হলো, আমরা আমাদের বিবেক দিয়ে যা কিছু অর্জন করি, আমরা আমাদের আকল আর মেধা দিয়ে যা বুঝি,
আর যা জানি এই জানা এবং বুঝার ভিতরে অনেক সময় সন্দেহ হয়, অনেক সময় মিথ্যার অবকাশ থাকে, অনেক সময় ধোঁকার অবকাশ থাকে। অতএব আকল দিয়ে যা জানলাম, বিবেক দিয়ে যা জানলাম, এই জানার ভিতরে সন্দেহ আর মিথ্যা থাকার কারণে আকল দিয়ে যা জানলাম এবং বুঝলাম সেটাকেও মূলত শিক্ষা বলা যায় না। কারণ শিক্ষা বলা হয় ওই জানা ওই বুঝাকে যেই জানা এবং বুঝার ভিতরে কোনো সন্দেহ থাকবে না, যেই জানা এবং বুঝার ভিতরে কোনো মিথ্যার অবকাশ থাকবে না, যেই জানা এবং বুঝার ভিতরে কোনো ধরনের প্রতারণা এবং ধোঁকা থাকবে না। ও মুসলমান ইমানদার, তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা জানি যা শিখি এগুলিকে মূলত শিক্ষা বলা যায় না। এরপরে আকল এবং মেধা দিয়ে আমরা যা জানি এবং যা বুঝি এগুলিকেও মূলত শিক্ষা বলা যায় না। এখন আসুন 3 নাম্বার জানা এবং বোঝার মাধ্যম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানা এবং বোঝার জন্য একটা মাধ্যম দিয়েছেন। সেই মাধ্যমটার নাম হলো আল্লাহ তাআলার প্রেরিত ওহী। ওহীর মাধ্যমে অনেক কিছু জানা যায়। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক জানিয়ে দিয়েছেন। ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক শিখিয়েছেন। অতএব এই ওহী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ তাআলা ওহী সম্বলিত যে কিতাবকে নাজিল করেছি এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। ও মুসলমান ইমানদার, তাহলে ওহীর মাধ্যমে যেই বিষয়টা জানা যায়, ওহীর মাধ্যমে যেই জিনিসটাকে উপলব্ধি করা যায়, ওহীর মাধ্যমে যেই জিনিসটাকে আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, এই ওহীর ভিতরে কোনো সন্দেহ থাকে না, ওহীর ভিতরে কোনো মিথ্যার অবকাশ নাই, ওহীর ভিতরে কোনো ধোঁকার অবকাশ নাই। অতএব মূলত শিক্ষা হলো, ওহীর শিক্ষাটাই হলো আমাদের জন্য মূলত মৌলিক শিক্ষা এবং মূল শিক্ষা। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আমার মনে হয় আপনারা অবশ্যই বুঝতে পারছেন। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা জানি এবং যা বুঝি তার মধ্যে সন্দেহ থাকার কারণে মূলত সেটাকে শিক্ষা বলা যায় না, এবং আকল এবং মেধার ভিতরে সন্দেহ এবং মিথ্যা থাকার কারণে তার মাধ্যমে যেটাকে আমরা বুঝতে পারি, জানতে পারি, সেটাকেও শিক্ষা এবং এলেম বলা যায় না। এলেম বলা হবে ওহীর মাধ্যমে যেই জিনিসটাকে আমরা জানবো এবং বুঝবো, তথা কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা জানিয়ে দিয়েছেন, আমাদেরকে যা আল্লাহ তাআলা শিখতে বলেছেন সেটাই হলো নির্ভেজাল। তার ভিতরে কোনো মিথ্যা নাই, তার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, তার ভিতরে ধোঁকা নাই, তার ভিতরে প্রতারণা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সফলতার জন্য, আমাদের আল্লাহ তাআলার কামিয়াবির জন্য, কল্যাণার্থে আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে আমাদের জন্য মহাঐশী আল কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, লা ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। তাহলে এখানে আল্লাহ তাআলা কোন জিনিস জানা এবং বুঝার কথা বলছেন? অর্থাৎ যারা কোরআন জানে, কোরআন যারা বোঝে, কোরআন যারা পড়তে পারে, আর কোরআন যারা পড়ে না, কোরআন যারা পড়তে পারে না, কোরআন যারা বোঝে না, তারা কোনোদিনও সমান হতে পারে না। ও মুসলমান ইমানদার, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন শিখা এবং বুঝার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? কোরআন না শিখলে আপনার আমার নামাজ হবে নাকি? নামাজ হবে? কোরআন পড়তে পারি না, কোরআন আবার সূরা মুখস্থ নাই, নামাজ হবে? নামাজ হবে না। ও মুসলমান ইমানদার, তাহলে এখন আসুন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি আপনার বয়ানের মধ্য দিয়ে যেই কথাটা আমাদেরকে বুঝাইতে চাইলেন সেটা হলো যে মূলত শিক্ষা হলো কোরআনের শিক্ষা, তাহলে কি আমরা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি সব বাদ দিয়ে দেব? সব বাদ দিয়ে দেব না। আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই না। ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি এগুলি আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, তবে আমাদের মৌলিক শিক্ষা, মূল শিক্ষা হলো ওহীর শিক্ষা। এটাই হলো মূলত শিক্ষা। এই শিক্ষা অর্জন করতে হবে। সম্মানিত সুধী, আমাদের যেমন দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য হলো, মূল কাজ হলো নামাজ। ব্যবসা করা মূল কাজ না। এখন কেউ যদি নামাজ, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে, দুনিয়াবি ব্যস্ততার থেকে ফারেক করে এই পৃথিবীর ভিতরে সবচাইতে উৎকৃষ্ট স্থান তথা মসজিদের ভিতরে আসার এবং বসার, সেই সঙ্গে দ্বীনি ইমানি কিছু কথাবার্তা বলার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে, স্রষ্টার দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন ওই মহামানবের প্রতি নাজিল হোক, যেই মহামানবকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে যাহা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, কোনো মখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। এই জন্যে সেই মহামানবের প্রতি আমরা সকলে সংক্ষিপ্তভাবে একবার দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মাঝে যে সময়টা অতিবাহিত হচ্ছে, যে সময়টাকে আমরা অতিক্রম করতেছি, যে সময় আমরা পদার্পণ করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, দামি সময়, মূল্যবান সময়। মাসআলার কিতাবের ভিতরে আসছে, ফিকহার কিতাবের ভিতরে আসছে, জুমার দিনে জুমার নামাজের আজানের পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আমি আপনি নামাজ সালাত আদায় করব না, ততক্ষণ পর্যন্ত দুনিয়াবি কাজকর্ম, দুনিয়াবি কাজকর্ম করা প্রত্যেক বান্দা আর বান্দির জন্যে হারাম। তো এই জন্যে বিশেষ করে জুমার দিনে, অন্যান্য দিনে তো অবশ্যই তাই করব, বিশেষ করে জুমার দিনে যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হবে, যারা ব্যবসার কাজ করি, যারা আমরা কৃষিকাজ করি, যারা অন্যান্য কাজে আমরা থাকি, আমরা চেষ্টা করব আজানের পরে আর দুনিয়াবি কাজের মধ্যে আমরা মগ্ন থাকব না। যখন আজান হয়ে যাবে মসজিদ থেকে, তখন আমরা নামাজের প্রস্তুতি নেব, নামাজের প্রস্তুতির জন্য যা কিছু করা দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে মহাবৈশী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে, আল্লাহ তাআলার মহাবৈশী বাণী থেকে একখানা আয়াতে কারিমার অংশবিশেষ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মোবারকাত থেকে দুইখানা হাদিসের অংশবিশেষ তেলাওয়াত করেছি। আমার পঠিত আয়াতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীর ভিতরে আমি সামনে রেখে সংক্ষিপ্তভাবে, সংক্ষিপ্ত সময়ের পরিসরে নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পঠিত আয়াতে কারিমার ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, লা ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না, যারা শিক্ষিত আর যারা শিক্ষিত নয়, যারা শিক্ষা অর্জন করে আর যারা শিক্ষা অর্জন করে না, তারা কি সমান? আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে প্রশ্নবোধক আকারে বলতেছেন, হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তার মানে হলো, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কখনো সমান হতে পারে না। যারা শিক্ষা অর্জন করে আর যারা শিক্ষা অর্জন করে না তারা কোনোদিনও সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যারা শিক্ষা অর্জন করবে আর যারা শিক্ষা অর্জন করবে না তারা কোনোদিনও সমান হতে পারে না। অতএব আমাদেরকে শিক্ষা অর্জন করা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের দুনিয়া থেকে তিরোধান করার পরে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় আসমানি শিক্ষা, দ্বীনি শিক্ষা, পরকালীন শিক্ষা থেকে দুনিয়াটা একেবারে মুক্ত ছিল।
আসমানি কিতাব, আসমানি শিক্ষার নূর, আসমানি শিক্ষার আলো থেকে মানুষগুলি দূরে ছিল। এই কারণে ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। সম্মানিত সুধী, তাহলে একজন মানুষের জন্য অপরিহার্য হলো শিক্ষা অর্জন করা। আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে শিক্ষা অর্জন করা লাগবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করা লাগবে, আমাদেরকে জ্ঞান আরোহণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। যারা বোঝে আর যারা বোঝে না তারা সমান হতে পারে না। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে শিক্ষা অর্জন করে শিক্ষিত হওয়া লাগবে। এখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার অংশের ভিতরে যে বললেন, যারা শিক্ষিত আর যারা শিক্ষিত না, যারা জানলো আর যারা জানলো না, যারা শিক্ষা অর্জন করলো আর যারা শিক্ষা অর্জন করলো না তারা সমান হতে পারে না, এটা কোন ধরনের শিক্ষার কথা আল্লাহ তাআলা বলছেন? আমরা অনেক সময় মনে করি যে কোনো কিছু একটা বুঝলে, কোনো কিছু একটা জানলে, কোনো কিছু একটা জ্ঞান অর্জন করলেই মনে হয় আমরা মনে করি শিক্ষা। অথচ বিষয়টি এমন নয়। আমি কোনো কিছু জানলাম, কোনো কিছু বুঝলাম, সেটাকে যে শিক্ষা বলা হবে এমনটি নয়। বরং শিক্ষা বলা হয় ওই জিনিসকে, যে জিনিসটা হলো শুধুমাত্র কেবলমাত্র মানুষের বৈশিষ্ট্য। শিক্ষা এমন জিনিসকে বলে, শিক্ষা এমন বস্তুকে বলে যে জিনিসটা, যে বস্তুটা শুধুমাত্র মানুষের বৈশিষ্ট্য হবে, মানুষ ব্যতীত দুনিয়ার আর অন্য কোনো মাখলুকের কি হবে না, সেটা কাজ হবে না, সেটা বৈশিষ্ট্য হবে না, সেটা সিফাত হবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষের বৈশিষ্ট্য হবে। অতএব যেই শিক্ষা, যেই জানা, যেই বুঝা শুধুমাত্র মানুষের বৈশিষ্ট্য হবে, সেটাকেই বলা হবে মূলত শিক্ষা। তাহলে আমরা অনেক সময় বলি, এই আমাদের বাংলাদেশের ভিতরে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কলেজ বলেন, ভার্সিটি বলেন, প্রাইমারি বলেন, ইউনিভার্সিটি বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের ভিতরে একটা বাক্য, একটা প্রবাদ কথা লিখে দেওয়া রয়েছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড তার মানে কি? শিক্ষাটাকে মানুষের মেরুদণ্ডের সঙ্গে তাসবি দেওয়া হয়েছে, তুলনা করা হয়েছে, উপমা দেওয়া হয়েছে। একজন মানুষের শরীরের সব অঙ্গগুলি যদি সুস্থ থাকে, আর একটা অঙ্গ, যেই অঙ্গটার নাম হলো মেরুদণ্ড, এই মেরুদণ্ড যদি সুস্থ না থাকে, সবল না থাকে, তাহলে ওই মানুষটার সমস্ত অঙ্গগুলি সবল থাকার পরেও ওই মানুষটা অচল হয়ে যাবে। একজন মানুষের চলাফেরা নির্ভর করে তার মেরুদণ্ডের উপরে। একজন মানুষ সচ্ছলতা এটা রক্ষার জন্যে অবশ্যই তার মেরুদণ্ড সচ্ছল থাকা লাগে। ঠিক তদ্রূপভাবে একজন মানুষ সুস্থ থাকার জন্যে, একজন মানুষ সবল থাকার জন্যে, একজন মানুষ সচল থাকার জন্যে অবশ্যই তাকে শিক্ষা অর্জন করা লাগবে। ও মুসলমান ইমানদার, তাহলে কোনো কিছু জানা এবং কোনো কিছু বোঝার নাম কিন্তু শিক্ষা নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাটাকে মানুষের মেরুদণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে সব শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। সব শিক্ষার মাধ্যমে জাতি সুস্থ এবং সবল থাকতে পারে না। যেমন আমাদের সমাজের ভিতরে চোর থাকে, আমাদের সমাজের ভিতরে ডাকাত বসবাস করে, আমাদের সমাজের ভিতরে সন্ত্রাস তারাও বসবাস করে। চোর যখন চুরি করার জন্যে যাবে, চুরি করার পূর্বে অবশ্যই সে প্রশিক্ষণ নেয়, অবশ্যই সে ট্রেনিং দেয় যে কিভাবে চুরি করলে আমি জনগণের হাতে ধরা পড়ব না। এই জন্যে চোর চুরি করার পূর্বে সে ভালো করে প্রশিক্ষণ নেয়, ভালো করে ট্রেনিং নেয়, যাতে করে মালিকের হাতে আমি আটকা না পড়ি। মালিক যদি আমাকে আটকায়, মালিক যদি আমাকে ধরে ফেলে, তাহলে তো আমাকে গণধলাই খেতে হবে। এই জন্য ভালো করে প্রশিক্ষণ নেয়, তারপরে চুরি করতে যায়। ও মুসলমান ইমানদার, ডাকাতের দল ডাকাতি করার জন্য যখন যায়, ডাকাতি করার পূর্বে ভালো করে প্রশিক্ষণ নেয়, ভালো করে ট্রেনিং দেয় যে কিভাবে ডাকাতি করলে আমি পুলিশের হাতে গ্রেফতার হব না, কিভাবে ডাকাতি করলে অন্যের হাতে আমি খুন হব না, কিভাবে ডাকাতি করলে আমি অন্যের হাতে কতল হব না। এইভাবে সুন্দরভাবে ভালোভাবে
প্রশিক্ষণ নেয়, ট্রেনিং নেয়, এরপরে ডাকাতি করার জন্য যায়। ঠিক তদ্রূপভাবে সন্ত্রাস যখন সন্ত্রাসী করার জন্য যায়, সন্ত্রাসী কর্মকাণ্ড করার পূর্বে সে ভালো করে প্রশিক্ষণ নেয় যে কিভাবে সন্ত্রাসী করলে পুলিশ আমাকে গ্রেফতার করতে পারে না। তাহলে সেও ভালো করে শিক্ষা অর্জন করে, চোর চুরি করার জন্য শেখে, ডাকাতি করার জন্য শিক্ষা অর্জন করে, সন্ত্রাসী করার জন্য কি করে, শিক্ষা অর্জন করে। এখন আপনারাই বলুন, এই যে চোর ডাকাত আর সন্ত্রাসের শিক্ষা অর্জন করলো, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং এই শিক্ষা জাতির জন্য মৃত্যুদণ্ড হবে। ও মুসলমান ইমানদার, এই জন্য সব শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না। আমি আপনি কোনো কিছু জানলাম, কোনো কিছু বুঝলাম, সেটাকে শিক্ষা বলা যায় না। আমি আপনি কিছু শিখলাম এবং আমি আপনি কিছু জ্ঞান অর্জন করলাম, সেটাকেই কিন্তু শিক্ষা বলা যাবে না। কারণ আমরা কোনো কিছুকে শিখা এবং কোনো কিছু বোঝাকে যদি আমরা শিক্ষা বলি, তাহলে আমাদের এই পরিবার, আমাদের এই সমাজের ভিতরে আল্লাহ তাআলা অনেক অনেক মাখলুককে সৃষ্টি করছেন, যেই মাখলুকগুলিকে আমাদেরকে বড় বড় শিক্ষিত বলা লাগবে। যেমন মুরগি, আমরা যদি বলি যে কোনো কিছু শেখার নাম হলো শিক্ষা, কোনো কিছু বুঝার নাম হলো শিক্ষা, তাহলে মুরগিকে বড় শিক্ষিত বলতে হবে। আমি আপনি কি শিক্ষিত? সবচেয়ে আমার আপনার চেয়ে বড় শিক্ষিত হলো মুরগি। ও মুসলমান ইমানদার, কোনো কিছু শেখা এবং কোনো কিছু বুঝাকে যদি আমরা শিক্ষা বলি, তাহলে মৌমাছিকে সবচাইতে বড় শিক্ষিত বলা লাগবে। কোনো কিছুকে শেখা এবং বুঝাকে যদি আমরা শিক্ষা বলি, তাহলে ওই পোকাকে সবচেয়ে বড় শিক্ষিত বলা লাগবে। এইভাবে আরো অনেক মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে এমন কিছু মাখলুক সৃষ্টি করছেন, যেই মাখলুকগুলি এমন কাজ করতে পারে, যেইগুলি কাজ আঞ্জাম দেওয়া, যেইগুলি কাজ করা মানুষের পক্ষে আদৌ সম্ভব হয় না। ও মুসলমান ইমানদার, কিভাবে একটা মুরগি যখন ডিম পাড়ে, ডিম দেওয়ার পরে ওই ডিম থেকে আবার মুরগি বাচ্চা ফুটায়। আমরা সকলেই জানি মুরগির ডিম থেকে বাচ্চা হওয়ার জন্য ওই ডিমগুলিকে মুরগির ভাষায় দিতে হয়। মুরগি আস্তে আস্তে ধীরে ধীরে ওই ডিমগুলির উপরে তা দেয়, গরম দেয়। এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে মুরগি ওই ডিমগুলির থেকে বাচ্চা ফুটায়। ও মুসলমান ইমানদার, এই যে মুরগি জানলো আমার এই ডিমগুলির ভিতরে তা দিতে হবে, গরম দিতে হবে, তাপ দিতে হবে, এবং মুরগিও ভালো করে জানে আমার কোলের ভিতর থেকে যেই ডিমটা বাইরে থাকবে ওই ডিমটা থেকে বাচ্চা ফুটবে না, বাচ্চা হবে না। এক পর্যায়ে এমন হতে পারে ওই ডিমগুলি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যে দেখবেন কিছু কিছু ডিম মুরগির কোলের একেবারেই ভিতরে থাকে, আবার কিছু কিছু ডিম মুরগির একটু বাহিরে থাকে। বাহিরে থাকার কারণে মুরগি চিন্তা করে যে এই ডিমটা আমার কোল থেকে একটু দূরে ছিল, এই জন্যে আমার গরম, আমার তাপ একটু কম পেয়েছে। ও মুসলমান ইমানদার, এই জন্যে ওই মুরগি আবার ওই ডিমটাকে, যেই ডিমটা তার কোলের মধ্যে ছিল, ওই ডিমটাকে সরাইয়া যেই ডিমটা তার পাশে ছিল ওই ডিমটাকে আবার তার কোলের মধ্যে নিয়ে নেয়। এটা যদি পরীক্ষা নিরীক্ষার জাস্টিফাই করতে চান, তাহলে মুরগিকে যখন ডিম বাসা দিবেন, ওই সময়ে আপনার মুরগির ভিতরে ডিম রাখার পূর্বে ডিমের ওপরে সিরিয়াল নাম্বার রেখে সিরিয়াল অনুযায়ী দেবেন। আবার কিছুক্ষণ পরে এসে দেখবেন যে ওই ডিমগুলির সিরিয়াল আপনি যেইভাবে রেখেছেন আর ওইভাবে সিরিয়াল মতো পাবেন না। কারণ মুরগি এলোমেলো করে সমানভাবে সবগুলিতে তা দেয়, সবগুলিতে তাপ দেয়, সবগুলিতে গরম দেয়। এরপরে ধীরে ধীরে সবগুলি যখন সমানভাবে তাপ দেয়, সব ডিম থেকে কি হয়, বাচ্চা ফোটে। মাঝে মধ্যে দেখবেন যে কিছু ডিম ঘোলা হয়, কিছু ডিম আপনার এইভাবে পচে যায়। তার মানে কি, ওই ডিমটা শরীরের মুরগির কোল থেকে বাহিরে ছিল, বাহিরে থাকার কারণে ওই ডিমটা এক পর্যায়ে পচে যায়, আবার কিছু ডিম থেকে বাচ্চা ফোটে না। ও মুসলমান ইমানদার, আমাদের এই সমাজের ভিতরে আমাদের মা বোনদের গর্ভের থেকে সন্তান হয়, কিছু সময়ে নরমালি ডেলিভারি হয়, কিছু সময়ে সিজার করার আগে সমস্যার কারণে সিজার করার জন্যে ডাক্তাররা অনেকগুলি অস্ত্রোপচার করার পরে সিজার করে। এরপরে বাচ্চা পেট থেকে বের করে।
কিন্তু আমার আপনার এলাকার ভিতরে, বাসা বাড়ির ভিতরে যেই মুরগিগুলি ডিম থেকে বাচ্চা ফুটাইলো তারাও সিজার করে। তারা কোনোদিন সিজার করার জন্য তারা অস্ত্রোপচার করে নাই, কোনো কিছু করে নাই, সিজার করেছেন অস্ত্রোপচার ছাড়া। কি সুন্দর করে তারা ডিমের ভিতরে, যেই স্থানের ভিতরে মুরগির বাচ্চার মুখটা থাকে ওই স্থানের ভিতরে সে ঠোকর মেরে ডিমটাকে ছিদ্র করে। সে কেমনে জানবো যে আমার এই মুরগি, আমার ডিমের এই ভিতরে এই স্থানের মধ্যে আমার বাচ্চার মুখ রয়েছে? ও মুসলমান, এইভাবে অনেক কথা। মুরগির বাচ্চা, মুরগির ডিম থেকে যেইভাবে যেই জ্ঞান এবং যেই শিক্ষা, যেই এলেমের মাধ্যমে মুরগি এইভাবে বাচ্চা ফুটাইল, সেও জানে, সেও বোঝে, সেও অনেক কিছু করলো। আপনারাই বলুন তো, এত কিছু করার পরেও আমরা কি কোনোদিন মুরগিকে শিক্ষিত বলি? মুরগি আপনারা শিক্ষিত বলছেন নাকি কেউ? মুরগিকে আমরা শিক্ষিত বলি না। মৌমাছি সুন্দরভাবে অনেকগুলি রুম তৈরি করলো। রুমের মুখগুলি হলো নিচের দিকে, উপরে আবার মধু সংগ্রহ করে। কোনোদিন মধু করে নাই, এমন সুন্দর করে মধু সংগ্রহ করলো। আমরা অনেক সময় আমাদের বাসা বাড়িতে অনেক কিছু সংগ্রহ করার জন্য ফ্রিজে রাখি, ডিপ ফ্রিজে রাখি, আরো সুন্দর করে ভালো করে সেগুলিকে আমরা রাখার জন্য, দীর্ঘদিন রাখার জন্য অনেক পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি। অনেক পদ্ধতি অবলম্বন করার পরেও অনেক সময় দেখা যায় ওই জিনিসগুলি নষ্ট হয়ে যায়। ও মুসলমান ইমানদার, পক্ষান্তরে যেই মৌমাছিটা তার চাকের মধ্যে মধুকে সংগ্রহ করলো, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত মধুটা তার চাকের ভিতরে মধুকে সংগ্রহ করলো, কোনোদিন মধু নষ্ট হয়ে যায় না। ওই মধুকে যখন আমরা মানুষেরা সংগ্রহ করি, কিয়ামত পর্যন্ত যদি মধুকে আপনি রাখেন, মধু কোনোদিন নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে না। ও মুসলমান ইমানদার, তাহলে এই যে মৌমাছিটা তার মধুর ভিতরে কি মেডিসিন মারলো, কি তা মধুর ভিতরে রাখলো, যার কারণে কিয়ামত পর্যন্ত মধু রাখলেও মধু নষ্ট হয় না। এরপরেও কি আমরা মৌমাছিকে শিক্ষিত বলি? তার মানে বোঝা গেল যে এগুলি জানার নাম, এগুলি শেখার নাম মূলত শিক্ষা নয়। ও মুসলমান ইমানদার, এখন আসুন শিক্ষা কাহাকে বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় কায়েম করছেন। তার বুখারী শরীফের ভিতরে যেই অধ্যায়ের নাম হলো কিতাবুল ইলম, সেই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে শিক্ষার সংজ্ঞা এবং শিক্ষার তারিফ দেওয়া হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, শিক্ষা বলা হয় ওই জিনিসকে, শিক্ষা বলা হয় ওই জিনিস, শিক্ষা বলা হয় ওই জানা, ওই বুঝাকেই, যেই জানা এবং বুঝার ভিতরে বিন্দু কথা ছিল। এখন মূল কথা আসেন, আমরা শিখবো। আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষিত হওয়ার জন্য বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার কথা বলছেন। এখন আমরা শিখতে চাই, এখন আমরা শিক্ষা অর্জন করতে চাই। আমরা কোন শিক্ষা অর্জন করব? ও মুসলমান ইমানদার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শিক্ষা বলা হয় ওই জানা এবং ওই বুঝাকে বলা হয় যেই জানা এবং বুঝার ভিতরে কোনো সংশয় থাকে না, কোনো সন্দেহ থাকে না, যেই জানা এবং যেই বুঝার ভিতরে কোনো মিথ্যার অবকাশ থাকে না, যেই জানা এবং যেই বুঝার ভিতরে কোনো প্রতারণা থাকে না, কোনো ধোঁকা থাকে না, এটাকেই শিক্ষা বলে। আপনি যে শিখবেন, আপনি যে জানবেন, ওই জানার ভিতরে যদি সন্দেহ থাকে, আপনি যে জানবেন, আপনি যে শিখবেন, ওই জানার ভিতরে যদি ধোঁকা থাকে, তাহলে সেটাকে শিক্ষা বলা যাবে না। ও মুসলমান ইমানদার, তাহলে শিক্ষার সংজ্ঞা হল জানলাম। শিক্ষা বলা হয় ওই শিক্ষা বলা হয়, ইলম বলা হয় ওই জানা এবং ওই বুঝাকে, যেই জানা এবং বুঝার ভিতরে সন্দেহ থাকে না, মিথ্যা থাকে না, ধোঁকা থাকে না, প্রতারণা থাকে না, সংশয় থাকে না, ওই জানা এবং ওই বুঝাকেই শিক্ষা বলে, ইলম বলে। তাহলে এর বিপরীত দিকটা কি? এর বিপরীত দিকটা হলো যেই জানা এবং যেই বুঝার ভিতরে সন্দেহ থাকবে, সংশয় থাকবে, মিথ্যা থাকবে, প্রতারণা থাকবে, ধোঁকা থাকবে, সেটাকে আদৌ শিক্ষা এবং ইলম বলা যাবে না। মূল শিক্ষা, কোরআন ব্যতীত যত শিক্ষা রয়েছে সবগুলি হলো নকল। সম্মানিত সুধী, আমাদের এই সমাজের ভিতরে আমরা দেখতে পারি, বুঝতে পারি 2 ধরনের শিক্ষা রয়েছে।
একটা হলো জাগতিক শিক্ষা, জাগতিক বিদ্যা, আর একটা হলো পরকালীন শিক্ষা, পরকালীন বিদ্যা তথা কোরআনের শিক্ষা। এই দুই শিক্ষা আমাদের মাঝে বর্তমান বিদ্যমান। ইনশাআল্লাহ সামনে জুমায় জাগতিক শিক্ষা এবং জাগতিক বিদ্যা এবং কোরআনের শিক্ষা এবং কোরআনের বিদ্যার ভিতরে কি তারতম্য এবং কি মর্যাদা, কি সম্মান, উভয়টার ভিতরে পার্থক্য কি, এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাহা কিছু বলা হলো আমলে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল